হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের শাপলা ঝুড়ি তৈরি করে দেখাবো। শাপলা ঝুড়িটি তৈরি করতে আমাদের লাগবে ছক্কাপতি হোয়াইট এবং রেড দিয়ে তৈরি করব আমি। ছক্কাপতি আপনারা 8 নাম্বার বা 10 নাম্বারের ছক্কাপতি ইউজ করবেন, আর হচ্ছে 70 নাম্বার রক সুতা ইউজ করবেন। তাহলে চলুন তৈরি করা যাক। আমাদের এমন পার্ট তৈরি করতে হবে। তো আমরা প্রথমে একটি সুতাতে 10টি লাল পুঁতি নিয়ে নেব। একটি সুতাতে 10টি লাল পুঁতি নিলাম। নেওয়ার পর আমরা গিট দিয়ে দেব। গিট দিয়ে দেব। গিট দেওয়ার পর আমরা সুতা একটি পুঁতি দিয়ে নিব। একটি পুঁতি দিয়ে সুতাটি বের করব। বের করার পর একবার আমরা 4-এর ঘর করব, আবার করব 5-এর ঘর। 4টি সাদা পুঁতি নিব বাম পাশের সুতাতে। বাম পাশের সুতায় 4টি সাদা পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি এভাবে ক্রস করব। 5-এর ঘর হয়ে গেল। এবার আমরা ডান পাশের সুতা দিয়ে একটি পুঁতি নিব। একটি পুঁতি এভাবে কমন নেওয়ার পর এবার বাম পাশের সুতাতে নিব। এবার বাম পাশের সুতাতে নিব দুটি পুঁতি। দুটি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। এবার হয়ে গেল আমাদের 4-এর ঘর। 4-এর ঘর হলো। এবার আমরা ডান পাশের সুতাতে একটি পুঁতি দিয়ে নিব। একটি পুঁতি দিয়ে নেওয়ার পর বাম পাশের সুতাতে আমরা নেব 3টি পুঁতি। আগের ঘরটি ছিল 4-এর, তাই এবার আমরা 5-এর ঘর করব। 3টি পুঁতি নিয়ে একটি পুঁতি দিয়ে এভাবে ক্রস করব। হয়ে গেল 5-এর ঘর। এভাবে একটা আমাদের 4-এর ঘর হবে, একটা 5-এর ঘর হবে। আবার একটি পুঁতি এভাবে কমন নেব। ডান পাশের সুতা থেকে একটি পুঁতি এভাবে কমন নিলাম। দুটি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি এভাবে ক্রস করে দেব। এভাবে করেই পুরো সার্কেলটা কমপ্লিট করব। একটি পুঁতি কমন নিয়ে একবার 4-এর ঘর আর একবার 5-এর ঘর। এটা 4-এর ঘর, তাই পরের বার 5-এর ঘর করব। 5-এর ঘর করার সময় আমরা সুতাতে নিব 3টি পুঁতি, আর 4-এর ঘর করার সময় সুতাতে আমরা নিব 2টি পুঁতি। বাম পাশের সুতাতে এবার বাম পাশের সুতাতে নিব 3টি পুঁতি। তারপর পরের বার বাম পাশের সুতাতে নিতে হবে 2টি পুঁতি নিয়ে এভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। আমাদের সার্কেলটি প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমরা শেষ পুঁতিটি নিব। এখানে 5-এর ঘর হয়েছে এখানে, তাই এই ঘরটি হবে 4-এর। এবার এই পুঁতি কমন নিব এবং সাথে এই সাদা পুঁতিটিও কমন নিতে হবে। এই দুটি পুঁতি কমন নিলাম। নেয়ার পর এখানে হবে আমাদের 4-এর ঘর। 3টি পুঁতি দিয়ে সুতা আছে, তাই একটি পুঁতি দিয়ে সুতাতে একটি পুঁতি নিলেই হবে। দিব এই শাপলা ঝুড়িতে একটু কিছু লাইন করার পর গিট দিলে এটা শক্ত হবে। স্টেপটি করব। এবার হচ্ছে আমরা যে 5-এর ফুল থেকে 5-এর ফুলের এই সাইডের পুঁতি দিয়ে সুতা নিব। একটি পুঁতি দিয়ে 5-এর ফুলের এই একটি পুঁতি দিয়ে সুতা নিলাম। নেওয়ার পর বাম পাশের সুতাতে নিব 3টি পুঁতি। বাম পাশের সুতাতে 3টি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি এভাবে ক্রস করে দিলাম।
ক্রস করে দেওয়ার পর এবার আমরা পাশের এই ঘরটি থেকে একটি পুঁতি কমন নিব। 4 ফুলের থেকে একটি পুঁতি কমন নিলাম। নেওয়ার পর এখানে 4 ফুল হবে, তাই 2টি পুঁতি কমন আছে, তাই এবার 2টি পুঁতি নিব। বাম পাশের সুতাতে 2টি পুঁতি নিলাম। নেওয়ার পর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি এভাবে ক্রস করে দিলাম। এবার ডান পাশের সুতাটি এই 5 ফুলের একটি পুঁতি দিয়ে নিব। 5 ফুলের একটি পুঁতি দিয়ে নিলাম। নেওয়ার পর বাম পাশের সুতাতে নিব 2টি পুঁতি। বাম পাশের সুতাতে 2টি পুঁতি নিয়ে বাম পাশের সুতাতে নিব 2টি পুঁতি। বাম পাশের সুতাতে 2টি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি এভাবে ক্রস করে দিব। এবার এখানে আমরা এরকম কোণা তৈরি করব। কোণা তৈরি করার জন্য আমরা এবার কোনো পুঁতি কমন নিব না। কোনো পুঁতি কমন না নিয়ে বাম পাশের সুতাতে 3টি পুঁতি নিয়ে নিব। বাম পাশের সুতাতে 3টি পুঁতি নিয়ে ডান পাশের সুতাটি এই শেষ পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দেব। যেভাবে ক্রস করে দিলাম, এভাবে 3টি ঘর করার পর আমাদের 3টি ঘর করার পর এই ঘরটি আমরা কোনো পুঁতি কমন না নিয়েই করব। তারপর সুতাটি এবার এই 5 ঘরের এই পুঁতিটি দিয়ে নিব। যে পুঁতি দিয়ে সুতা দেয়নি ওই পুঁতিটি দিয়ে এভাবে নিলাম। এই পুঁতিটি দিয়ে এভাবে সুতা নিলাম। নেওয়ার পর এবার বাম পাশের সুতাতে নেব 2টি পুঁতি নিয়ে 4 ঘর করব। 2টি পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দিলাম ডান পাশের সুতা দিয়ে। আমাদের দেখুন একটি কোণা হয়ে গিয়েছে। এবার আবারও ডান পাশের সুতাটি একটি পুঁতি দিয়ে নিব এবং বাম পাশের সুতাতে নিব 2টি পুঁতি। 2টি পুঁতি নেওয়ার পর ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। এবার আবারও 5 ঘর আসছে। 5 ঘরের থেকে একটি পুঁতি কমন নিব। একটি পুঁতি কমন নিয়ে বাম পাশের সুতাতে নিব 2টি পুঁতি। একটি পুঁতি কমন নেওয়ার পর বাম পাশের সুতাতে 2টি পুঁতি নিলাম। নিয়ে ডান পাশের সুতাটি একটি পুঁতি দিয়ে এভাবে ক্রস করব। ক্রস করার পর এখন আবারও কমন না নিয়ে একটি ঘর করতে হবে। যখন দেখবেন এমন সোজা হয়ে যাচ্ছে তখনই একটি ঘর করতে হবে। একটি ঘর কমন না নিয়ে করতে হবে। এই যে 3টি ফুল করা হয়েছে আমাদের। এই 3টি ফুল করার পর কমন নিয়ে 3টি ফুল করার পর একটি ফুল হবে কমন ছাড়া। তারপর এই যে বাম পাশের সুতাতে 3টি পুঁতি নিব। নিয়ে ডান পাশের সুতা দিয়ে এভাবে শেষ পুঁতিটি ক্রস করব। এবার আবার কমন নিব। ডান পাশের সুতাটি এভাবে নিলাম একটি পুঁতি দিয়ে। নেওয়ার পর বাম পাশের সুতাতে নিব 2টি পুঁতি। 2টি পুঁতি নিয়ে ডান পাশের সুতাটি এভাবে ক্রস করব। একটি ঘর কমন নিয়ে করা হয়েছে, আরও 2টি ঘর এভাবে কমন নিয়ে করব। 1 কমন 4 ফুল করব। একটি পুঁতি যেভাবে বাম পাশের সুতায় 2টি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দিলাম। এখানে 3টি ফুল। এবার এই যে 5 ঘরের থেকে একটি পুঁতি এভাবে কমন নিলাম। নেওয়ার পর বাম পাশের সুতাতে নিব
বাম পাশের সুতাতে নিব দুটি পুঁতি, নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটি এভাবে ক্রস করে দেব। এখানে দেখেন আমরা 3টি পুঁতি কমন নিয়ে 3টি ঘর করেছি, তাই আর যখনই এরকম 5-এর ঘর আসবে 5-এর ঘরের একটি পুঁতি এভাবে কমন নিয়ে করা হলে পরেরটি হবে কমন ছাড়া। এভাবে আসলে এমন সোজা হয়ে আসতে থাকলে এবার আমরা আবারও বাম পাশের সুতাতে নিব 3টি পুঁতি, নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি এভাবে ক্রস করে দেব। এভাবে করে আমরা এ পর্যন্ত আসব। এবার ডান পাশের সুতাটি একটি পুঁতি দিয়ে যাবে, যাওয়ার পর বাম পাশের সুতাতে নিব দুটি পুঁতি, নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি এভাবে ক্রস করে দেব। আবারও ডান পাশের সুতাটি একটি পুঁতি দিয়ে নিব, নিয়ে বাম পাশের সুতাতে নিব দুটি পুঁতি নিয়ে ডান পাশের সুতাটি এভাবে ক্রস করে দেব। এবারও ডান পাশের সুতাটি একটি পুঁতি দিয়ে নিব, নেওয়ার পর বাম পাশের সুতাতে নিব দুটি পুঁতি, নিয়ে এভাবে ক্রস করে দেব। আমাদের সুতা ছোট হয়ে আসছে, তাই আমরা এখানে গিট দিয়ে দেব। এই পুঁতিটি যেখানে গিট দিলাম ওই পুঁতি দিয়ে সুতাটি নিব। এই পুঁতি দিয়ে সুতা নেওয়ার পর এবার দেখেন আমাদের 3টি ঘর কমন নিয়ে করা হয়েছে, তাই এখন আমরা কমন নিব না। বাম পাশের সুতাতে 3টি পুঁতি নিয়ে নিব, নিয়ে ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি এভাবে ক্রস করে দেব। ক্রস করে দিলাম। এবার ডান পাশের সুতাটি একটি পুঁতি দিয়ে নিব, নেওয়ার পর বাম পাশের সুতাতে নেব দুটি পুঁতি নিয়ে ডান পাশের সুতাটি শেষ পুঁতিটি দিয়ে এভাবে ক্রস করে দেব। এবার ডান পাশের সুতাটি একটি পুঁতি দিয়ে নিব, নেওয়ার পর বাম পাশের সুতাতে নিব দুটি পুঁতি, নিয়ে ডান পাশের সুতা দিয়ে এই শেষ পুঁতিটি এভাবে ক্রস করে দেব। এবারও বাম পাশের সুতাটি একটি পুঁতি দিয়ে নিব, নেওয়ার পর বাম পাশের সুতাতে নিব দুটি পুঁতি, ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিয়ে বাম পাশের সুতাতে নেব দুটি পুঁতি, নিয়ে এভাবে ক্রস করে দেব। ক্রস করে দেওয়া হলে এবার ডান পাশের সুতাটি এই ফুলের এই পুঁতি দিয়ে নিব, এই 4-এর ফুলের এই পুঁতি দিয়ে নিব। নেওয়ার পর এবার বাম পাশের সুতাতে নিব দুটি পুঁতি, বাম পাশের সুতাতে দুটি পুঁতি নিয়ে এবার গিট দিয়ে দিব। আমাদের নিচের অংশটুকু এমনভাবে করতে হবে, আর এরকম আরও 6টি ঘর করতে হবে। এই উপরের অংশটুকু করা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই ফুলটির এরকম 5টি কোণা হতে হবে, তাহলে বোঝা যাবে এটা ঠিক আছে। এবার আমরা সুতাটি এই কোণার এই পুঁতিটি দিয়ে নিব। একটি সুতা নিয়ে এভাবে এই পুঁতি দিয়ে নিব, এই পুঁতি দিয়ে নিলাম। এবার পুঁতি 3টি লাল পুঁতি নিয়ে নিব বাম পাশের সুতাতে, ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটি এভাবে ক্রস করে দেব।
এবার ডান পাশের সুতাটি একটি পুঁতি দিয়ে নিব, নিয়ে বাম পাশের সুতাতে নিব দুটি লাল পুঁতি। বাম পাশের সুতাতে দুটি লাল পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। আবারও বাম পাশের সুতাতে দুটি লাল পুঁতি নিব, নিয়ে ডান পাশের সুতা দিয়ে ডান পাশের সুতা বাম পাশের সুতাতে নিব দুটি লাল পুঁতি, নিয়ে ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দিব। ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দিব। এভাবে করে এই পুরোটা আমাদের কমপ্লিট করতে হবে এই পর্যন্ত। তো আমাদের এরকম 5টি ফুল লাগবে, এরকম 5টি পাপড়ি লাগবে, আর একটি লাল রাউন্ড ছাড়া একটি পাপড়ি লাগবে। এবার আমরা এই অংশগুলো জয়েন করব। আমরা প্রথমে এই সুতা এই পুঁতি দিয়ে একটি সুতা এভাবে নিব, নিয়ে একটি লাল পুঁতি নিব নিচের অংশে, নিয়ে এইখানে এই পুঁতি দিয়ে সুতাটি নিব। নেওয়ার পর যে কোনো এক পাশে একটি লাল পুঁতি নিয়ে অপর পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। এভাবে করেই ডান পাশ থেকে একটি পুঁতি নিব সুতাতে, বাম পাশের একটি পুঁতি দিয়ে নিব, নেয়ার পর একটি লাল পুঁতি নিব, একটি লাল পুঁতি দিয়ে এভাবে ক্রস করে দেব। এভাবে করে আমরা এই পুরোটা জয়েন করব। 5টি ফুলই এভাবে, এমন করে 5টি ফুলই 5টি পাপড়ি এভাবে জয়েন করব। এই পুঁতি দিয়ে সুতা নিলাম, নেয়ার পর একটি লাল পুঁতি নিব, নেয়ার পর এই পুঁতি দিয়েও এভাবে সুতা নিব। নেওয়া হলে এবার যে কোনো এক পাশে লাল পুঁতি নিয়ে অপর পাশের সুতাটি এভাবে ক্রস করে দেব। এভাবে করে নিচ পর্যন্ত যাব আগের মতোই। ডান পাশ থেকে একটি এভাবে পুঁতি নিব, বাম পাশ থেকে একটি পুঁতি এভাবে কমন নেব, নিয়ে যে কোনো এক পাশে একটি পুঁতি দিয়ে অপর পাশে সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। এমন করে একদম নিচ পর্যন্ত জয়েন করে দেব, আর পাশেরগুলো এভাবেই সেমভাবেই জয়েন করব। আমার ঝুড়িটি জয়েন করা শেষ। জয়েন করার সময় আমরা প্রথমে নিচের অংশটুকুর সাথে 5টি পাপড়ি জয়েন করে নিব। 5টি পাপড়ি জয়েন হওয়ার পর আমরা এখান থেকে জয়েন করা শুরু করব। উপর থেকে নিচের দিকে জয়েন করা শুরু করব। এভাবে উপর থেকে নিচের দিকে জয়েন করা শুরু করব আমরা। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার চ্যানেলটি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।